ছদ্মবেশে সকল প্রমাণ জোগাড় করেই মোহনার মুখোশ সকলের সামনে খুলে দিল শুভলক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। শুভলক্ষ্মী ছদ্মবেশে রায়বাড়িতে এসে হাজির হয় আর সকলকেই বলে যে সে স্টেফিনির বোন হয়, সাহায্য করার জন্যই এই বাড়িতে এসেছে। সকলেই তখন বিষয়টাকে স্বাভাবিকভাবেই নেয়। শুভ ছদ্মবেশে রায়বাড়িতে এসে নিজের কাজ করার ফাঁকে যখনই মোহনার কাছে আসে তখনই মোহনা বলে, আপনি এখানে কেন এসেছেন? শুভ তখন জানিয়ে দেয় সে ঘর পরিষ্কার করার জন্য এখানে এসেছে। তখনই মোহনা ভাবে এই মেয়েটার সামনে আমি কথা বলতেই পারি, এই মেয়েটা কিছুই বুঝবে না, তাই ডক্টরকে ফোন করে আর ডক্টরকে বলে ওই শুভ আমার জীবন থেকে একেবারের জন্যই চলে গেছে, এখন শুধু আয়ান আমার। আমি আসছি তোমার সাথে দেখা করার জন্য, তোমার সাথে আমার অনেক কথা বলার আছে। এই বলেই ফোন রেখে মোহনা বাইরে এসে বলে যে সে চেক আপের জন্য ডক্টরের কাছে যাচ্ছে। যখনই বাড়ির কেউ মোহনার সাথে যেতে চায় তখনই মোহনা বলে যে আমি একাই যেতে পারবো, আমাকে নিয়ে আপনাদের এত চিন্তা করতে হবে না। এইসব কিছু শুনেই শুভর খটকা লাগে, ভাবতে থাকে যে মোহনা কেন এই বাড়ির কাউকে নিতে চাইছে না তার কাছে, সবটাই আমাকে জানতে হবে। তাই শুভ মোহনাকে ফলো করে এবং মোহনাকে ফলো করেই সেই ডক্টরের কাছে আসে। সেখানে এসেই জানতে পারে যে মোহনা প্রেগনেন্ট নয়, সবটাই সে নাটক করছে শুধুমাত্র তার থেকে আদিকে কেড়ে নেওয়ার জন্যই, আদিকে নিজের করে পাওয়ার জন্যই এমনটা করেছে। সকল কিছুই প্রমাণ জোগাড় করে ফেলে শুভ এবং নিজের কাছে রেখে দেয়। বাড়িতে এসেই সকলের সামনে মোহনার চক্রান্ত ফাঁস করে শুভ। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন ছদ্মবেশেই সকল প্রমাণ জোগাড় করে মোহনার মুখোশ সকলের সামনে খুলে দেয় শুভ? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।